হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করে আছো। আজকে হচ্ছে সানডে, সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আমি এখানে চা করেছি। শাশুড়ি মা আর গানের স্যার এসেছে শিয়ার, দুজনের একসাথেই চা করলাম। আর এখানে দেখো আমি সকালবেলা মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি বানাচ্ছি। কুমড়ো এমনিতেই কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, বাচ্চাদের ঘর তো বুঝতেই পারছো। তো মুড়ি দিয়ে হলে একটু আধটু খায়। আর এই যে সজনা শাকগুলো দেখো আমার যা দিয়ে গেল, আমার দেওর নিয়ে এসেছে অনেক, ওই জন্য আমাকে কিছু দিয়ে গেল। আর সকালবেলায় বাজার চলে গিয়েছিল বড়মশাই, সবজি বাজার করে নিয়ে এসেছে। আর রবিবারের বাজার মানে বুঝতেই পারছো, সবজি বাজারের সাথে আরও অনেক কিছু বাজার। তো এই সব বাজার গোছগাছ করতে করতে আমার একটা বেলা চলে গিয়েছিল। আর কি হয় বলো তো, ছুটির দিনে না সকাল সকাল রান্নাটা হয় না। যেদিনে অফিস থাকে চাপে পড়ে সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়, আর অনেকটা দিন আমি ফাঁকা পাই অন্যান্য সমস্ত কাজ করার জন্য। কিন্তু এই ছুটির দিনগুলোতে কি হয়, আমি একদম সময় পাই না, কারণ ওই গাফিলতি একটু বেলাতে রান্না হয়। আর এই যে দেখো সবজি বাজারের সাথে এখানে 4-5টা প্যাকেট দেখতে পাচ্ছ। এখানে যে ডিম নিয়ে এসেছে, চিকেন এনেছে, মাছ, তার সঙ্গে 2 রকমের মাছ আছে। তো তোমরা দেখতে থাকো। আর ডিমগুলো তো ভীষণই নাজুক, বুঝতে পারছো, একটু হাত থেকে বলছি, শুধু হাত লাগলেই ঠুকে গেলেই ভেঙে যাবে। ওই জন্য আগের তরে ওগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এখানে মাছগুলো আমি বেছে নেব। চিকেনটা হাফ ধোয়া হয়েছে, এখনও ভালো করে ধোয়া হয়নি। তার সাথে জানো তো, আজকে রবিবার দিন স্পেশাল 2টো জিনিস নিয়ে এসেছে, যেগুলো অনেক দিন পরেই নিয়ে এলো। সেটা হচ্ছে ছোট ছোট ঘুষো মাছ আর হচ্ছে গেঁড়ি। গেঁড়ি আমার বড়মশাই একদমই পছন্দ করে না। তো আমি আর আমার হচ্ছে যে মেয়েরা, আমরা 3জনে পছন্দ করি, আর আমার শাশুড়ি মা তো খায় না। আর এই যে দেখো ঘুষো মাছ নিয়ে এসেছে। আসলে জানো তো, ঘুষো মাছ আর চুনো মাছ এই দুটো আমি আগে বড্ড গুলিয়ে ফেলতাম, কিন্তু এখন আমি বুঝে গেছি ঘুষো মাছ মানে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো। আর এই যে দেখো গেঁড়ি। ছুটির দিন পেলে এরকম আবোল তাবোল সব বাজার করে নিয়ে আসবে আর আমার কাজ বাড়াবে। এইটা প্রত্যেকটা ছুটির দিনেই হয়। আর মাঝে মধ্যে রাগও ধরে, কিন্তু কি করব, সবাইকে সব জিনিস তো খেতে ইচ্ছাও করে। এখানে দেখো সবজি কেটে নিয়েছি, পটল, আলু, বেগুন, তার সাথে গাজরও দিয়েছি। আর ওইদিকে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে গেঁড়িটা আমি বসিয়েছি। গেঁড়িটা সেদ্ধ করে তার জলটা আমি আগে ফেলে দিয়েছিলাম, তারপর মশলাপাতি সব দিয়ে বসিয়ে দিয়েছি। সেই রেসিপিটা আমি তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করবো। এখানে মাছের মাথাগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আগে আমি তেল দিয়ে ভেজেছি, তারপরে আবারও ভালো করে মানে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে তার মধ্যে শাকগুলো তুলে দিচ্ছি। সজনা শাকগুলো বললাম না, আমার হচ্ছে যা দিয়ে গিয়েছিল। আর কে বেছে দিয়েছে বলো তো? মা মানে আমার শাশুড়ি মা। এখানে দেখো চচ্চড়িটা হয়ে গেল মাছের মাথা দিয়ে। মা আজকে বেছে না দিলে আজকে আমার রান্না করতে যে কটা বাজতো জানি না, কারণ অনেকগুলো মাছ বাছার ছিল, মাছগুলো আঁশ ছাড়ানোর ছিল। তারপর আবার গেঁড়িগুলো ধুতে আমার প্রচুর টাইম লেগে গেছে। এখানে ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিচ্ছে। আর বেসিনে প্রচুর বাসন পড়ে গেছে। সানডে মানে চিকেন হবে না সেটা কেমন হবে, হয়তো চিকেনটা আমি আগেই ধুয়ে নুন হলুদ তেল সব মশলাপাতি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার দেখো মশলাটা কষে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে চিকেনটাকে কষে নেব। আর আজকে চিকেনটা একদম সিম্পলভাবে রান্না করছি, যেহেতু ঘন ঘন চিকেনটাই বেশি হয়, ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি চিকেন। তা না হলে অনেকটা আবার সময় চলে যায় যদি একটু ভ্যারাইটিস কিছুভাবে চিকেন রান্না করতে যায়। আর একঘেয়েমি তো ভালোও লাগে না বলো খেতে। তো রান্নাবান্নার কাজকর্ম সেরে আমি এবার ঘর দুয়ার পরিষ্কার কাজ শুরু করে দিলাম। ঘর দুয়ার পরিষ্কার কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমার রান্নাবান্না শেষ করার পরেই হয়ে গেছে। চুড়িদারটা চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড ঘাম দিচ্ছিল। আর বিছানাপত্র ঝাড়া মোছা হয়ে গেছে। আমি একটু ড্রেসিং টেবিল আয়না টায়না এগুলো একটু মোছামুছি করব, ওইগুলো করে নিয়েছি, কারণ ঘর দুয়ার তো প্রচণ্ড নোংরা ছিল। পরিষ্কার করে নিলে এই কাজগুলোতে আমি এনার্জি পাই। ঘর দুয়ার নোংরা থাকা অবস্থায় এই কাজগুলো করলে না আমার এনার্জি একদম লস হয়ে যায়।
অনেকগুলো জামা কাপড় এই চেয়ারটার মধ্যে আমি জড়ো করে রেখে দিয়েছিলাম। দুদিন আগে দেখো ভিডিওটা বানিয়েছি, শাড়িটা এরকম জড়ো করা অবস্থাতেই ছিল, একদম নতুন শাড়ি। তবুও দেখো কতটা গাফিলতি, আসলে অন্যান্য কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে কিছু টুকরো টুকরো কাজ আমার রয়েই যায়, জানো তো, সেগুলো আর সময় বের করে করা হয় না। তো এই যে সকালবেলা ছুটি দৌড়ে কাজ করছি, এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে যায়, কিন্তু যদি একবার ফোনটা নিয়ে বসে পড়ি কি শুয়ে পড়ি, তাহলে আর নতুন করে উঠে কাজ করার এনার্জিটা না কোথায় যেন লস হয়ে যায়। আমি জানি, তোমাদেরকেও বলি অনেক রকমভাবে যে কীভাবে কাজে এনার্জি ফিরিয়ে আনবে, আমিও সেই টিপসগুলোই ফলো করি আর সেই টিপসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেরকমভাবে নিজেকে আবার কাজের মধ্যে ফিরিয়ে আনি। আর আজকে দেখো এই যে টেবিল ক্লথটা চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল টেবিল ক্লথটা মেলা আছে, পুরানো হয়ে গেছে, তার সাথে নোংরা হয়েছে, কেচে দেবো, কিন্তু নষ্ট হয়নি তাই কেচে রেখে দেবো। আর এই যে নতুন টেবিল ক্লথ আমি দুটো কিনে নিয়ে এসেছি। আগের দিন আমি গিয়েছিলাম পুজোর মার্কেটিংয়ের জন্য, তো এগুলো কিনে নিয়ে এসেছি। আর টেবিল ক্লথটা মেলার আগে আমি টেবিলে একটা আমার ব্লাউজ পিস, যেগুলো আমার ব্লাউজ কাটায় না, সব ব্লাউজের পিস থেকে তো আর ব্লাউজ কাটায় না, সেইগুলো মেলে দিয়েছি। তার ওপরে হচ্ছে আমি টেবিল ক্লথটা মেলে দেবো। আর এটা হচ্ছে আমার হেয়ার স্পা মেশিনটা, আমার যখন পার্লার ছিল, তো মেশিনটা আর কী করবো, ওখানে আছে, যত্ন করে রেখে দিয়েছি। এই দিকেরটা টেবিল হলেও ওই দিকেরটা কিন্তু টেবিল নয়, কিন্তু টেবিলের মতোই দেখতে। এটা একটা বড় টাঙ্ক, এখানে আমার শীতের পোশাক আশাক, শীতের যে কম্বলগুলো হয়, ব্ল্যাঙ্কেটগুলো হয়, সেগুলো রাখা থাকে। আমার বরের একটা ব্যাগ খোঁজার দায়িত্ব পড়েছে আমার ওপর, ওই জন্য আমি এই বক্সটা খুলছি। ঠিক যেমনটা ছিল সেরকমভাবে সাজিয়ে রেখে দিলাম। আর ওই যে ছোটা ভীমের, জানো তো, মাথাটা না ভেঙে গেছে, আমার মেয়েরা হাত থেকে ফেলে মুন্ডুটা ভেঙে দিয়েছে। ওইটা আমি আমার বরকে কবে থেকে বলছি আমাকে একটু এঁঠেল মাটি এনে দাও, আমি ওর মুন্ডুটা চিটিয়ে দেবো, মানে লাগিয়ে দেবো, চিটিয়ে দেবো বলছি। তো আমাকে এনেই দিচ্ছে না, দেখি কবে এনে দেয়, আমি ওর মুন্ডুটা লাগিয়ে দিতে হবে, তা নাহলে মুন্ডুটা বারবার খুলে খুলে পড়েই যাচ্ছে। এইখানে জানালাতে আমার ইনডোর প্ল্যান্ট কিছু গাছ লাগানো থাকে, সেই গাছগুলোর পরিচর্যা আমিই করি, কিন্তু কিছুদিন যাবৎ আমার গাছগুলোর পরিচর্যা হচ্ছে না। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য না এই মাটিগুলো চিটকে চিটকে জানালায় পড়ছে, জানালাটা একটু মুছে দিলাম। আর এই যে পর্দাগুলো আমি আগের দিন কেচেছিলাম, কাচার পরপরই না বৃষ্টি নেমে গিয়েছিলো, সারাদিন বৃষ্টি হয়েছিলো, সেই দিন শুকনো হয়নি, পুরো একটা গোটা দিন বালতির মধ্যেই ভেজানো অবস্থায় ছিল। তারপরের দিন রোদ উঠতে আমি পর্দাগুলো শুকনো করেছি। এইবার আমি দেখো পর্দাগুলো আবার লাগিয়ে নিচ্ছি। সব ঘরের দরজার পর্দা একসাথে আমি কাছাকাছি করি না, তাহলে পেরে উঠবো না, আমি ভাগ করে করে কাছাকাছিগুলো করি। মানে আজকে দুটো করেছিলাম, তার আগের দিন দুটো করেছিলাম, এরকমভাবে। আর পুজো তো চলে এলো, বলো, একটু একটু করে কাজগুলো সেরে না রাখলে হবে না। আর দুর্গাপুজো শেষ হওয়ার পরপরই হচ্ছে লক্ষ্মী পুজো। দুর্গাপুজোর দশমীর পরের দিন থেকে আমাদের লক্ষ্মী পুজোর জন্য তোড়জোড় শুরু হয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর সেই সময় কিন্তু এই বাড়ি ঘর দুয়ারের পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কিন্তু তেমনভাবে হবে না, কারণ পুজোর কাজ ইত্যাদি ইত্যাদি হতেই থাকবে। আর এই যে দেখো, এই যে দেয়ালের মধ্যে যে অর্ডারগুলো করা হয়েছে, ওপরের শেলফটা পুরোটাই শিয়া আর তিন্নির ফ্রকগুলো রাখার মতোই পজিশন করে রেখেছি, কারণ ওদের ফ্রকগুলো না এতটাই ঘের আর বড় বড় ভারী ভারী হয় যে আলমারির মধ্যে দুটো ফ্রক রাখলেই পুরো আলমারি ভর্তি হয়ে যাবে। ওই জন্য এখানে কি করেছি, এরকম হ্যাঙ্গার সিস্টেম করে ঝুলিয়ে রাখার সিস্টেম করেছি। তাতে কি হয় বলো তো, অনেকগুলো ফ্রক ওই একটা ওয়ার্ড্রোর মধ্যেই রয়ে গেল। আর শোকেসে হলে পুরো একটা শেলফ ওই দুটো ফ্রকেতেই জায়গা ঘিরে নেয়, এতটাই বড় বড় ভারী ভারী হয় মেয়েদের ফ্রক, বুঝতেই পারছো। আর এই যে দেখো, বালিশের ওয়ারগুলো তো কেচেছিলাম বললাম, তো পরানো হয়নি, আমি পরিয়ে নিচ্ছি। আর এইসব জোড়া কাজ, জানো তো, এগুলো করতে না প্রচুর সময় লাগে, আর এগুলোর জন্য আলাদা করে সময় বের করে হয়েই ওঠে না।
এই করব বলে রয়েই যায়। তো কাজের ফাঁকে আমি করে নিচ্ছি। আর আজকে যেহেতু ছুটির দিন আছে, তো দেরিতে সব কিছু হচ্ছে। হুটতার করে ছুটির দিনে না 11টার টাইমে শ্রেয়াতিনিকে পড়তে বসায় না, তো সেই টাইমটা আমি পেয়ে যাই, ওই জন্য আরও এই কাজগুলো করে নিচ্ছি। I'm all for you. I'll show you all the stars. I'm all for you. Give you a million flowers. I'm all for you. Show you my secret powers. I'm all for you. I'm all for you. I'll show you all the stars. I'm এইটাও একটা ইনডোর প্লান্ট গাছ। এটা আমাদের পাড়ার একটা যা আমাকে দিয়েছিল, তো তাদের ছাদে হয়েছিল। হতে আমি চেয়েছিলাম তাকে, সে বলেছিল ঠিক আছে তো বলে একটা ছোট ডাল দিয়েছিল, এ থেকে আমি দুটো গাছ বের করেছি। দেখতে এত সুন্দর লাগে। আর আমি হচ্ছে গাছপ্রেমী মানুষ, যত রাজ্যের যা গাছ নতুন চোখে পড়লেই নিয়ে চলে আসি। কিন্তু এখন সময়ের অভাবে তো গাছ তেমন কালেক্ট করতেই পারছি না, কারণ গাছ কালেক্ট করলে তো হবে না, সেগুলো জায়গা মতো ভালো মাটি তৈরি করে লাগাতে হবে, তবেই তো গাছ হবে, তাই না? আর আমি হচ্ছে গাছেদের মা, যদি গাছেদের যত্ন না করি আমার বাচ্চারা কি ভালো থাকবে বলো? তো এই যে এইগুলো দেখো আমি বারান্দাতে এরকম বসিয়ে রেখেছি টুলের ওপর ছোট টব দিয়ে। দেখতে বেশ ভালো লাগে, আর নিজের এনার্জিও অনেকটা ফুলফিল থাকে গাছগুলোকে দেখলে। আর যদি গাছের পাতা শুকনো হয়ে যায়, কি গাছ হেলে দুলে যায়, তাহলে আবার মন খারাপ হয়ে যায়। এই গাছটা দেখো অনেকটা হেলে গিয়েছিল, একে সোজা করে বেঁধে দিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, গুড নাইট।